গাজা পোড়াতে চেয়েছিল যারা রবের হুকুমে পুড়ছে তারা। বলছি যুক্তরাষ্ট্রের কথা। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহযোগিতা করা যুক্তরাষ্ট্র এখন নিজেরাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এমনকি গাজা ধ্বংসে এক বছরে ইসরায়েলকে $2200 কোটি সহযোগিতা দেওয়া যুক্তরাষ্ট্র মাত্র একদিনে হারিয়েছে $5000 কোটি। এ যেন প্রকৃতির চরম প্রতিশোধ। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সবকিছু, চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ার অন্ধকার আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার, ছুটে চলেছে লোকজন, সবার চেহারায় অজানা আতঙ্ক। কোথায় যাবেন জানেন না অনেকে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এ চিত্র যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি। ইতিহাসের পাতায় চোখ মিললে দেখা যায় আজকে যুক্তরাষ্ট্রের এই চিত্র এক বছর ধরে প্রতিনিয়তই দেখা মিলেছে গাজার শহরগুলোতে। আর এই চিত্র ফুটিয়ে তুলতে যেন ইসরায়েলকে সবসময় সহযোগিতা দিয়ে গেছে আগুনে পুড়তে থাকা এই যুক্তরাষ্ট্র। গাজা আগ্রাসন শুরুর পর থেকে গেল এক বছর ইসরায়েলকে $2200 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, 2024 সালের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50,000 টন অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক পাঠানো হয়েছে ইসরায়েলে। সেই সাথে ক্ষমতা ছেড়ে যাবার আগে ইসরায়েলকে $800 সহযোগিতার ঘোষণাও দিয়েছে জো বাইডেন। আর এমনই সময় জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র আগুনে দাউ দাউ করে জ্বলছে। গাজার লাখ লাখ মানুষ যখন সব হারিয়ে পথে মানবেতর জীবনযাপন করছে, তখনই যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ ঘরছাড়া হলো। ফিলিস্তিনি সমর্থকরা বলছেন গাজাবাসীর চিৎকার সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আর তাই তো শাস্তিস্বরূপ যুক্তরাষ্ট্র এমন দাবানলের শিকার হয়েছে। অনেকে আবার বলছেন সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যুক্তরাষ্ট্র নিজেই যেখানে শয়তানের মোদকদাতা, সেখানে তাদের ধ্বংস অনিবার্য। যুগে যুগে যারা অন্যায়ের পক্ষ নেবে তাদেরই পরিণতি যুক্তরাষ্ট্রের মতো এমনই হবে। কবির চৌধুরী, জয়, মাই টিভি।